দক্ষিণ জেলা ভিত্তিক স্কুল পর্যায়ের অনূর্ধ্ব-15 ও অনূর্ধ্ব-17 বালক বিভাগের SM কাপ ফুটবল টুর্নামেন্টে বিলোনিয়ার বিকেআই সিনথেটিক মাঠে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী, সমাজসেবী সায়ন্তন দত্ত, গৌতম সরকার সহ যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক রিতেশ শীল। তিনি জানান, এবারের প্রতিযোগিতায় দক্ষিণ জেলার 6টি দল অংশগ্রহণ করেছে। এখান থেকে 2টি দল রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, পড়াশোনার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জানান, খেলাধুলার উন্নয়ন রাজ্য সরকারের আন্তরিক ও খেলোয়াড়দের পাশে সব ধরনের সহযোগিতা থাকবে। প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-15 বালক বিভাগে সাবরুম অ্যাভেঞ্জার হায়ার সেকেন্ডারি স্কুল এবং অনূর্ধ্ব-17 বালক বিভাগে শান্তিরবাজার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয়। এই দুই দল রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ জেলার প্রতিনিধিত্ব করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মুখার্জি কাপ অনুষ্ঠিত হয়, যেটা জেলা থেকে এরপরে রাজ্যভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। আমরা মহকুমা থেকে বাছাই করে আমরা একটা করে দল আন্ডার-15 এবং আন্ডার-17 আমরা রাজ্যে পাঠাই। আমি আজকে উদ্বোধনী অনুষ্ঠানে যারা মহকুমা ভিত্তিক খেলোয়াড়রা রয়েছে তোমাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দক্ষিণ জেলার যাতে অন্যান্য শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রে যে সাফল্য আমাদের রয়েছে, এই সাফল্য যাতে আমাদের বজায় থাকে, তার জন্য তোমাদের কাছে আহ্বান করব, তোমরা তোমাদের সেরাটা তুলে ধরবে এবং ভালো পারফরমেন্স যাতে করতে পারো। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।